সকাল সকাল বসিয়ে দিয়েছি চা, আর চায়ের সঙ্গে আজকে সকালে খাওয়া হবে রুটি। রবিবারের সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিছানাটাকে একটু ভালো করে ছেড়ে পুছে নিতে, কারণ বিছানা তুলে রেখেছিলাম তেমনভাবে গুছিয়ে উঠতে পারিনি আর কি। তো বাবান গিয়েছে আজকে, ওই যে বললাম রবিবার ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং ক্লাসে চলে গেছে। আর আমি ভাবলাম ঘরের কাজকর্মগুলো করে তারপর রান্নাবান্না বসাবো। আমি বিছানা পরিষ্কার করতে না করতেই দেখো এনারা দুজনে এসে একদম হাজির। তো এদের তো ভালো তো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বলি আমি, পটি করে দেয় খাটের নিচে গিয়ে, বাথরুম করে যেখানে সেখানে, এই হচ্ছে সমস্যা। যেহেতু এখন বড় হয়ে গেছে ওরা, তাই নিজেরাই বেরিয়ে আসে আর নিজেরাই বাইরে ঘরে ছুটোছুটি করে আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আজ অবশ্য বৃষ্টি পড়ছে বারে বারে টিপ টিপ করে, আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, আমি কিছু কাঁচা ধোয়াও করেছিলাম সকালবেলায়, সেগুলো মেলে দিয়েছি। আর বারে বারে টিপ টিপ করে পড়ছে, আবার তুলছি, আবার রোদ বেরোচ্ছে, আবার বাইরে দিচ্ছি, এই হচ্ছে আজকের ওয়েদার। তো আমি ভাবলাম রান্নাবান্না করার আগে ঘরের কাজকর্মগুলো করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। ছেলে আবার ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে যাবে পড়তে, সামনেই পরীক্ষা, তাই শনিবার রবিবার দুটো দিনই পড়িয়ে দেবে। তো বলেছে 11টা থেকে পড়াবে। ড্রয়িং ক্লাস থেকে বেরোবে 11টায় বেরিয়ে আবার পড়ার জায়গায় ঢুকে যাবে। রবিবার মানে একটু ডিপ ক্লিনিং করলে ঘর দোর ভালো হয়। তো বাবানের বাবা আজকে ঘরের ঝুলটা ঝেড়ে দিয়ে রেখে গেছে আর কি, সকালবেলায় ঝুলটা ঝেড়েছে, আর আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। উপরে ঝুল পড়লে চারিদিকে তো ধুলোবালি পড়বেই। তো ভাবলাম কাজ যখন করছি কোনোটাই বাকি রাখবো না, পুরো ঘরটাই একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে রেখে তারপর বাবানকে আর কি আনতে যাব। মানে আনতে বলতে আমি একবারে ওর ব্যাগ নিয়ে বেরোবো, ড্রয়িং ক্লাস থেকে বেরোলে ওকে টিউশনে ঢুকিয়ে দিয়ে আসবো। তো যখন বেরিয়েছিলাম ফেরার পথে দুয়াটি কলমি শাক নিয়ে আসা হয়েছে, কারণ অনেক দিন শাক খাওয়া হয়নি। আর এখানে কলাগুলো বেশ বড় বড় দেখতে পেয়ে বেশ অনেকগুলো কলা নিয়ে এসেছি, কাঁঠালি কলা। তো 4 টাকা করে পিস নিয়েছে। আবার সোয়াবিনের প্যাকেটগুলো নাকি 5 টাকা হয়েছে, তো 2 প্যাকেট সোয়াবিন আর কি 10 টাকা। তো আজকে রবিবারের দুপুরে রান্নাবান্না বলতে কলমি শাক ভাজা হবে আর সোয়াবিন আলুর তরকারি হবে, এই হচ্ছে রান্নাবান্না। তো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, বসিয়ে দিয়ে আর এখানে শাকটাকে বেছে নেব। তরকারিটা হতে হতেই শাকটাকে আর কি কেটে কুটে রেডি করে নেব।
তো দেখি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। অনেকগুলো বাসন হয়েছিল দেখতে পেলে, বাসনগুলোও মেজে নিলাম। আর যাব ঘরের দিকে। স্নান তো আমি সকালেই করে নিয়েছি, বাবান আসলে ওকে স্নান করিয়ে একবারে দুজনে তাড়াতাড়ি করে খেয়ে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমার এই ঘরের কাজকর্ম তো একদম হয়ে গেছে। আর মিনিরা দেখো তিনজনে তিন দিকে ঘুমাচ্ছে, এদিকে একজন, এদিকে একজন, এদিকে ওদের মা। তো ওদেরও খেতে দিয়ে যাবো একবারে ভাত মেখে। চলে এসেছি এ ঘরে। বাবানকে একটা কলা দিলাম, আমিও একটা নিলাম। কলাগুলো বেশ ভালো সাইজের আর কি, মিষ্টিও আছে। একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন আর খাবো না, ছেলেকে খেতে দিয়ে দেবো। আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা। এই যে সয়াবিনের তরকারি, শাক ভাজা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা সবাইকে।